সাবজেক্ট লাগাবো, তারপর এমিজার দেবো, তারপর D1। যেমন মনে করো টল, টল কি একটা D1। তারপর আবার সাবজেক্ট লাগাবো, তারপর সেকেন্ড সেন্টেন্স যেটা করবো, তারপর এমিজার লাগাবো, তারপর D2 লাগাবো। তো টল হলে আমি এবার D2টা কিন্তু টলেরই D2 ইউজ করবো, টলার, টলার দেন ইউজ করব, তারপর যে কোনো একটা নাউন বা প্রনাউন। যেমন মনে করো আমি বলবো সাবজেক্টটা যদি ধরো রিয়া হয়, তো নাউনটা এখানে প্রিয়া দিয়ে দেব। আর এবার এই স্ট্রাকচার 3 দিয়ে আমি বানাবো যে সাবজেক্ট, তারপর এমিজার প্লাস তারপর দা এর পর D3। এবার কিন্তু আমি না টল না টলার ইউজ করবো, এবার আমি টলেস্ট ইউজ করব। টলেস্ট এবার কমন নাউন, তো যদি রিয়া হয় তাহলে রিয়ার কমন নাউন কি হবে? যেমন বয়, গার্ল, সিটি, টিচার, এগুলো হলো কমন নাউন যা তোমাদের করিয়েছে এর আগে। তারপর ইন দেব, তারপর দা দেব অথবা মাই, যে কোনো একটা দেব, তারপর প্লেস দেব। ঠিক আছে, এখানে মাই, হিজ, হার এগুলো হতে পারে দায়ের জায়গায়। ওকে, তো এইবার যেমন মনে করো এখানে আছে অনেস্ট, তো অনেস্ট দিয়ে আমি কি বানাতে পারি? যেমনটা আমরা জানি অনেস্টের D1, D2, D3 অনেস্ট, মোর অনেস্ট, মোস্ট অনেস্ট। তো প্রথমটা কি হবে? হি ইজ অনেস্ট, তারপরটা হি ইজ মোর অনেস্ট দেন হিজ ব্রাদার, তারপর হি ইজ দ্য মোস্ট অনেস্ট বয় ইন দা কোথাকার ফ্যামিলি। যেমন এখানে আছে রিনা দিয়ে, রিনা ইজ টল, রিনা ইজ টলার দ্যান মিনা, মিনা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তো এইভাবে আমরা ইন্টেলিজেন্ট দিয়ে, ফাস্ট দিয়ে, বিউটিফুল দিয়ে, স্ট্রং দিয়ে, গুড দিয়ে, ওল্ড দিয়ে, হ্যাপি দিয়ে, লার্জ দিয়ে করব। তো আই হোপ তোমরা প্রত্যেকে স্ট্রাকচারটা লিখে ফেলেছো। তোমরা লিখেছো তো? ঠিক আছে, ঠিক আছে। হ্যালো ভূমি, তোমার কাছে তো এটা আছেই, তো তুমি টল দিয়ে করো, 1 দিয়ে টল। রিনা ইজ টল, এটা তো যেটা এখানে আছে এটা দিয়ে তুমি একদম হুবহু বসিয়ে দিলে। তোমার নিজের থেকে একটা সাবজেক্ট নাও, নিজের থেকে তুমি ডিগ্রি নাও, যেটা এখানে নেই। বলো। প্রিয়া ইজ টল, 2 দিয়ে বলো। প্রিয়া ইজ টলার দেন মিনা। মিনা মানে সাবজেক্টটা প্রিয়া নিলে, তারপর টল, টলার হয়ে গেল। তারপর 3 দিয়ে বলো। প্রিয়া ইজ দ্য টলেস্ট, গার্ল হবে কমন নাউনটা, গার্ল ইন দ্য স্কুল, ইন দ্য স্কুল, প্রিয়া ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য স্কুল। হ্যাঁ, এইভাবে হবে। নিলয় তুমি বলো, এটা দিয়ে 1 দিয়ে বলো, যে কোনো একটা সাবজেক্ট নাও। রাম, রাম, রামের পর কি হবে? রাম এম, রাম ইজ, রাম আর, রাম ইজ, রাম ইজ। এবার যে কোনো একটা ডিগ্রি নাও, D1। ব্রিলিয়ান্ট, রাম ইজ ব্রিলিয়েন্ট। এবার 2 দিয়ে করো, 2 নম্বর লাইন দিয়ে। রাম ইজ ব্রিলিয়ান্ট দেন, কিভাবে হয় এটা? ব্রিলিয়েন্টের D2 কি ব্রিলিয়েন্টই? রাম ইজ মোর ব্রিলিয়ান্ট দেন, শ্যাম বলে দাও, বা যে কোনো একটা নাম বলে দাও। আবার বলো। রাম ইজ মোর ব্রিলিয়ান্ট দেন শ্যাম। মানেটা কি? রাম হলো শ্যাম থেকে বেশি ব্রিলিয়েন্ট, অধিক ব্রিলিয়েন্ট। চলো এবার এটা করো, 3 নম্বরটা। রাম ইজ মোস্ট ব্রিলিয়ান্ট, দাঁড়াও দাঁড়াও, D3 তো মোস্ট ব্রিলিয়েন্ট হবে 100%, কিন্তু এটার আগে দা কোথায় দিলে তুমি? রাম ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট ইন দ্য স্কুল। ওমা, কমন নাউন কে দেবে এখানে? কোনো নাউন সাউন্ড লাগবে না, বয়, গার্ল কিছু তো একটা দেবে, স্টুডেন্ট বা কি দেওয়া যাবে? রাম, রাম ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট বয় ইন দ্য স্কুল। এইবার গিয়ে হয়েছে। চলো ঠিক আছে, এবার রুদ্রাজ। হ্যাঁ, তুমি করবে স্মার্ট কথাটা দিয়ে, স্মার্ট অ্যাডজেক্টিভটা দিয়ে। ওকে, চলো করো, নাম্বার 1 দিয়ে করো। রাহুল ইজ এক্স্যাক্টলি, রাহুল ইজ স্মার্ট, স্মার্ট
Math. তো এবার এটা দিয়ে 2 নাম্বারটা বলো, যেটাতে D2 লাগবে। Rahul is more smart than মোর স্মার্ট না তো, স্মার্টের D2 বা কম্পারেটিভ ডিগ্রি কি করে মোর স্মার্ট হয়? স্যার আমি স্মার্টটা বলেছিলাম। তো মোর স্মার্টার তো হবে না, হবে রাহুল ইজ স্মার্টার, মোর হবে না। চলো তারপর 3 দিয়ে রাহুল Rahul is the most smartest. তুমি মোস্ট মানে মোস্টও লাগাবে, ইএসটিও লাগাবে। কি করা হয়েছে, হয় তোমার স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট, মোস্ট তো আসে না। স্যার মোস্ট বলেছিলাম। আচ্ছা আবার বলো সবটা। Rahul is the most smartest. এই দেখো আবার তুমি মোস্ট বলেছ। রাহুল ইজ দ্য মোস্ট স্মার্টেস্ট হয় না তো, রাহুল ইজ স্মার্টেস্ট হয় তুমি লাস্টে ইএসটি লাগাও, নয় তুমি প্রথমে মোস্ট লাগাও। মোস্ট লাগালে ইএসটি হবে না। আর যেমন মোস্ট বিউটিফুল, এটা মোস্ট বিউটিফুলেস্ট না। আর যদি ইএসটি লাগে, যেমন ধরো বেস্ট, হাইয়েস্ট, লংগেস্ট, চিপেস্ট, এগুলো মোস্ট হাইয়েস্ট, মোস্ট লংগেস্ট এমন হয় না। যে কোনো একটা লাগে, হয়তোবা প্রথমে মোস্ট লাগবে, নতুবা লাস্টের শেষে তোমার লাগবে, ইএসটি লাগবে। তো তুমি মোস্ট স্মার্টেস্ট হবে না তো। চলো করো। Rahul is the smartest boy in the school. এইবার গিয়ে হয়েছে, ভেরি গুড। এমন করেই মানে একদম ভালো করে পড়বে এগুলো, মানে স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট একদম যাতে তোমাদের ঠোঁটের আগায় থাকে এমন ভাবে পড়বে, বুঝতে পারছো? Yes sir. চলো তারপর শিবম আছো? Yes sir. হ্যাঁ শিবম, তুমি ট্যালেন্টেড দিয়ে বানাও, ট্যালেন্টেড। তোমরা Ram is দাঁড়ো না, নামটা একটু চেঞ্জ করো, অন্য একটা নাম বলো। সবাই রাম 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 দিয়ে বলো, এবার কৃষ্ণা দিয়ে বলো। চলো কৃষ্ণা। Krishna is sir. Krishna is talented. কৃষ্ণা ইজ ট্যালেন্টেড। চলো নাম্বার 2। কৃষ্ণা ইজ Krishna is talented. Then না রে শিবম, D2 কি করে খালি ট্যালেন্টেড হয়? কৃষ্ণা ইজ Krishna is more talented than Rudaj. এইবার গিয়ে হয়েছে, কৃষ্ণা ইজ মোর ট্যালেন্টেড হবে কিন্তু। চলো নাম্বার 3। Krishna is the most talented boy in the school. ইন দ্য স্কুল। আচ্ছা যদি এটা হয়, তোমার ধরো এখানে আছে দ্বারকা, যেখানে কৃষ্ণ ভগবান কৃষ্ণ থাকতেন, ওই জায়গাটা দ্বারকা। হ্যাঁ, তো তুমি বলবে দ্বারকা একটা প্লেস নেম, ওকে? তো তুমি বলবে দ্বারকাতে সবচেয়ে ট্যালেন্টেড বয় হলো লর্ড কৃষ্ণা। বলো। Lord Krishna is the most talented boy in the Dwarka. হ্যাঁ, এখানে তুমি একটা ভুল করলে। কি করলে? দ্বারকাতে একটা প্লেস নেম মানে প্রপার নাউন, মানে এখানে দাটা হবে না, মানে ইন দ্বারকা হবে। আমি যদি বলি যে ধরো এটা বললাম যে এই যে এটা দিয়ে কি সুন্দর সুন্দর সেন্টেন্স বানানো যায় তুমি জানো? যেমন ধরো আমি বললাম যে শ্রেয়া ঘোষাল ইন্ডিয়ার সবচেয়ে পপুলার সিঙ্গার। শ্রেয়া ঘোষাল ইন্ডিয়ার সবচেয়ে পপুলার সিঙ্গার। তো এটা বলো তো আমাকে, এই স্ট্রাকচার 3 দিয়ে বলে দেখাও। শ্রেয়া ঘোষাল ইজ the most popular singer ইন দ্য ইন্ডিয়া, নাকি? in India. ইন দ্য ইন্ডিয়া কেন না? কারণ ইন্ডিয়া হলো একটা কান্ট্রির নেম, তো এটা একটা প্রপার নাউন, আর প্রপার নাউনের আগে দা হয় না, এটা কোনোদিন হবে না। শ্রেয়া ঘোষাল ইজ দ্য মোস্ট পপুলার সিঙ্গার ইন দ্য ইন্ডিয়া, না না না, একদম না, এটা হবে ইন ইন্ডিয়া। তো এরকম প্রপার নাউনের কিন্তু প্রপার ধ্যান রাখতে হবে, বুঝতে পেরেছো? Yes sir. চলো আর কে আছো প্র্যাকটিস করবে? আমি সৌরভ। সৌরভ, সৌরভ, হ্যাঁ। আমি
ঠিক আছে সৌরভ তুমি বলো কমফর্টেবল। Okay. কমফর্টেবল মানে কমফোর্টেবল যে বলি, কিন্তু কমফোর্টেবল তো না, এটা হবে কমফর্টেবল। বলো। Comfortable. হ্যাঁ এবার সেন্টেন্স করো ওয়ান দিয়ে। So it is a comfortable place. ইট ইজ এ কমফর্টেবল প্লেস। আচ্ছা চলো আর্টিকেলও লাগিয়ে দিলে, চলো তারপর। So it is more comfortable than the other place. দি আদার বলছো নাকি? Yes, sir. তাহলে তো প্লেসেস হবে। Places. চলো এটা বলো। This is the most comfortable place in the world. ইন দ্য ওয়ার্ল্ড। খুব সুন্দর, লাস্টেরটা তো খুব সুন্দর হয়েছে।